আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা মরিচ চাষ করেছেন তাদের এখন প্রধান সমস্যা বলা যায় যে মরিচগুলো ঝরে পড়ে যাচ্ছে। অনেক দেখছেন যে ফুল জালি আসে কিন্তু একটাও টিকছে না, সবগুলো ঝরে পড়ে যাচ্ছে। এবং কি কারণে ঝরছে এবং এর প্রতিকার কি, কীভাবে এটা সমাধান করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, আপনাদের কাছে বলা যাক বা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। এই দেখুন বন্ধুরা, এই গাছে অনেকগুলো মরিচ ঝরে পড়ে আছে। দেখুন, এটি কয়েকটি কারণে হয়ে থাকে। সেই কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কোন কোন কারণে এরকম সমস্যায় পড়েন আপনারা বা আপনার গাছ থেকে মরিচগুলো ঝরে যায়। আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে দেখুন মরিচ ফুটো করে দিচ্ছে। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেগুলো মরিচ পড়ে যাচ্ছে দেখবেন যে কারো কারো ক্ষেত্রে দেখুন মরিচগুলো ফুটো করে দিচ্ছে। এটি মূলত লেদা পোকা লাগে। লেদা পোকাতে যখন আক্রমণ করে দেখুন বন্ধুরা, এই মরিচটিও ফুটো করে দিয়েছে এবং ফুটো করে দেওয়ার দু একদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে মরিচটি ঝরে পড়ে যাবে। এটা মরিচ ফুটো করলে এটা স্বাভাবিক যে ঝরে পড়ে যাবে। এটার সমাধান দেখুন বন্ধুরা, লেদা পোকা। দেখুন, আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই পোকাটি যদি দমন করতে পারেন তাহলে দেখবেন যে অনেকাংশেই মরিচ পড়া থেমে যাচ্ছে। এবং আরও কিছু কারণ আছে। এই দেখুন বন্ধুরা, এখন প্রখর রোদ, অতিরিক্ত খরার কারণে বন্ধুরা আপনার গাছের যদি পর্যাপ্ত পরিমাণে রস না থাকে জমিতে, তাহলে দেখবেন যে মরিচগুলো ঝরে পড়ে যাচ্ছে। এটিও একটি কারণ। এবং আরও একটি কারণ আছে বন্ধুরা, যে আপনার ছত্রাকজনিত কারণে মরিচগুলো ঝরে পড়ে যায়। সেজন্য এই 3 বিষয়ে যদি আপনারা নজর রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা আপনার মরিচ ক্ষেত থেকেই এই রোগটির সমাধান করতে পারবেন এবং দেখবেন যে মরিচ পড়া থাকছে না। এবং প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যেটি সবচেয়ে এখন বেশি আক্রমণ করছে, সেটি হচ্ছে লেদা পোকা। এই লেদা পোকাতে আপনার মরিচ ক্ষেত থেকে মরিচগুলো ঝরে পড়ে যাচ্ছে এটার কারণে। এই লেদা পোকা দমনের পদ্ধতি হচ্ছে বন্ধুরা, এই লেদা পোকা যদি আপনারা দমন করতে চান, অনেকে বলে যে শুধু পঞ্চনিচি যেমন ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন এইগুলো গ্রুপ দিয়ে দমন করা সম্ভব। কিন্তু আমরা ব্যবহার করে দেখেছি শুধু এগুলো ব্যবহার করলে পোকা দমন হতে যাচ্ছে না। এখন যেহেতু দমন হচ্ছে না সেহেতু আপনারা পঞ্চনিচি গ্রুপ যেমন নাইট্রো, অটোক্রপ কেয়ার কোম্পানির নাইট্রো, এটি আপনারা একটু পানিতে 10 মিলি হারে ব্যবহার করবেন। এবং এর সাথে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক, যেমন বন্ধুরা শিকল আছে, সাহাম আছে, ভ্যালেন্টিক কোম্পানির শিকল এবং ইন্দিফা কোম্পানির সাহাম, এইগুলো বিষ আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো 10 গ্রামের 1 পাতা 1 ডুব পানিতে, এবং তার সাথে নাইট্রো, এটি 10 মিলি 1 ডুব পানিতে, এবং তার সাথে আরও বিষ মিশাতে হবে বন্ধুরা। এবং কারো কারো ক্ষেত্রে এটি ছত্রাকজনিত কারণেও এরকম হচ্ছে, সেজন্য আপনারা এর সাথে করমিল মিশাতে পারেন। করমিল হচ্ছে করবেল কোম্পানির পণ্য বন্ধুরা। এই ছত্রাকনাশকটি আপনারা ব্যবহার করবেন। নাইট্রো আপনার সাথে শিকল কিংবা সাহাম এবং তার সাথে করমিল, এই 3টি বিষ একত্রে করে মিশিয়ে আপনারা স্প্রে করবেন, তাহলে ইনশাল্লাহ মরিচ পড়া থেমে যাবে এবং আপনারা পর্যাপ্ত পরিমাণে রস রাখবেন আপনার জমিতে। এই দেখুন বন্ধুরা, এই গাছে কীরকম মরিচ ধরেছে এবং দেখা যাচ্ছে যে ঝরে পড়ে যাচ্ছে। এখন আবহাওয়া অতিরিক্ত গরম, অতিরিক্ত খরা, সেজন্য ঝরে পড়ে যাচ্ছে এবং তার মধ্যে লেদা পোকাতে আক্রমণ করছে এবং ছত্রাকজনিত কারণেও এই সমস্যা হচ্ছে। সেদিকে আপনারা নজর রাখবেন। এই 3টি বিষয় যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষেত থেকে এই মরিচ পড়া রোগ সমাধান করতে পারবেন। যে 3টি বিষয় বললাম বন্ধুরা, যে আপনার ক্ষেত থেকে লেদা পোকা দমন করতে হবে, তারপরে আপনাদেরকে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, ছত্রাকজনিত কারণে এরকম হয়। তারপরে বন্ধুরা আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে এরকম সমস্যা হয়, সেজন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে রস রাখবেন আপনার জমিতে, যেন একেবারে শুকিয়ে না যায়।
আপনার রস থাকতে আরেকবার আবার রস থাকতে আবার রস দিবেন। কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখবেন, যেন আপনার পানি যেন বেঁধে না থাকে আপনার মরিচ খেতে, তাহলে কিন্তু গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেই দিকেও আপনারা নজর রাখবেন। এবং পানি দেওয়ার সময় পানি দেওয়া হয়ে গেলে এমনি পানি হাতের হাত কেটে দিয়ে বের করে দিবেন যাতে পানি না থাকে। আপনারা পানি দেওয়ার পরে যদি বৃষ্টির পানি হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মরিচ ক্ষেতের গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনারা পানি দেওয়ার পরই পানিগুলো বের করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং মরিচ পড়া থেকে আপনারা সমাধান পাবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিলাম যে মরিচ ক্ষেত থেকে মরিচ পড়া কীভাবে সমাধান করবেন। এই বিষয়গুলো যদি আপনারা নজর রাখতে পারেন বা ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষেত থেকে মরিচ পড়া থেমে যাবে এবং গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। মরিচ পড়ার সমাধান পাবেন ইনশাল্লাহ এবং গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আপনারা চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।